আজকে আপনাদের দেখাবো আমরা ট্রেন যোগে রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত কিভাবে গেলাম এবং সবচেয়ে আধুনিক যে ট্রেনটা এখন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করছে সেই ট্রেনে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেই বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রথমেই রাজশাহীর আরানি থেকে ট্রেনে উঠছিলাম। মূলত আমাদের বাসাটা আরানিতে, সেজন্য আমরা আরানি থেকে ট্রেনে উঠছিলাম এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আমরা আরানি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এইদিকে আমাদের ভোর হয়ে গেছিল ঢাকাতে পৌঁছাতে পৌঁছাতে, এবং নর্মালি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়াটা 425 টাকা ছিল, আমরা যেটা অনলাইন থেকে ক্রয় করেছিলাম। তো তারপরে আমরা ঢাকা কমলাপুর স্টেশনে না গিয়ে আমরা মূলত নেমে গিয়েছিলাম বিমানবন্দর স্টেশনে। তার কারণ আমাদের কক্সবাজার যাওয়ার পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মূলত এই বিমানবন্দর স্টেশন দিয়েই যাবে। তো আমরা সে কারণে এখানে বিমানবন্দর স্টেশনে আর কি নেমে গিয়েছিলাম। এরপরে আমরা ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছিলাম। তার কারণ আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি, মানে যেটা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে আর কি, সেই ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। এবং দেখতে পাচ্ছেন যে আশেপাশে কত মানুষজন। আসলে এই সময়টাই মূলত কক্সবাজারের সিজনাল সময়, তো এই সময়টায় মানুষজনের ভিড়টা অনেক বেশি থাকে। তো এই ভোগান্তিতে আমরা টিকিট কাটার সময় পড়েছিলাম। আমরা মূলত টিকিটটা কেটেছিলাম অনলাইনে। তো অনলাইনে যখন আজকের দিনের টিকিটটা ছাড়ছে, তখন সকাল 8টার সময় যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে ঢোকার 2 মিনিট পরে 80% টিকিট শেষ হয়ে গেছে। তো আসলে মানুষের মানে চাপটা কতটুকু আসলে আপনাদের আমি বলে বোঝাইতে পারবো না। এরপরে অনেক অপেক্ষার পরে আমাদের কাঙ্ক্ষিত পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে এসে উপস্থিত হয়। তারপরে আমরা ট্রেনের মধ্যে উঠে যাই এবং ট্রেনের মধ্যে উঠে চারদিকের যে পরিবেশ সেগুলো আমি দেখতেছিলাম এবং খুবই ভালো লাগতেছিল আমার কাছে। তো আসেন এবার ট্রেনের রিভিউ দেই। এই ট্রেনটা মূলত অনেক অনেক বড় ছিল। এই ট্রেনের বগি প্রায় 19টার মতো কাছাকাছি বগি, এবং আমরা মূলত টিকিটটা কেটেছিলাম এসিতে, এবং এসিতে আমাদের টিকিটের জন্য লেগেছিল 1425 টাকা। এবং 1425 টাকা হিসাবে আসলে সিটগুলো আমার কাছে কমফোর্ট মনে হয় নাই। মানে সিটগুলো একদমই দাঁড় করানো ছিল, সেগুলা মানে শোয়ানো যাচ্ছিল না, যে কারণে ঘুমাতে বা ভালোভাবে হেলান দিতে অনেক সমস্যা হয়েছে। তো এত বড় একটা জার্নি, সেই জার্নিতে আসলে ট্রেনের যে সিটগুলা এমনটা হওয়া আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো তারপরে আমরা এখানে চট্টগ্রাম স্টেশনে আর কি স্টপেজ দিয়েছিল। মূলত ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মাঝখানে শুধু চট্টগ্রাম স্টেশনেই ট্রেনটি স্টপেজ দেয়, এবং সেখান থেকে ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এবং আমি খুব কষ্ট করে ট্রেনের জানালা থেকে ট্রেনটির ভিডিও করার চেষ্টা করেছিলাম, এবং ট্রেনটি কত বড় আপনারা দেখুন, অনেক বড় একটি ট্রেন। এবং ট্রেনের জানালা থেকে বাহিরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং ট্রেনে যাওয়ার পথে চট্টগ্রামের যে বড় বড় পাহাড়গুলো দেখতেছিলাম, সেই পাহাড়গুলো আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। ট্রেনে জার্নি করার মূল মজাটাই আসলে এখানে, এই যে দেখতে দেখতে যাওয়া এবং আশেপাশের পরিবেশগুলো সুন্দরভাবে উপভোগ করা, এই মজাটা আসলে অন্যরকম মজা। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কক্সবাজার রেলওয়ে স্টেশন সেখানে এসে উপস্থিত হই, এবং এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশনটি, এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই স্টেশনটা আসলে চারদিকের যে পরিবেশ এবং স্টেশনের যে ডিজাইন সব মিলিয়ে আমার কাছে 100-এ 100, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। এবং আমরা যখন বাহিরে বের হই তখন বাহির থেকেও স্টেশনটি দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং এই স্টেশনটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর একটা স্টেশন। যেহেতু এখানে পর্যটক এলাকা, পর্যটনদের আগমন বেশি হয়, সে কারণে এখানকার যে চলাচলের রাস্তা বা অন্যান্য যে বিষয়াদি আছে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে আমরা স্টেশন থেকে বের হয়ে আমাদের হোটেলে যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করার জন্য কথা বলি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনারা নতুন যারা কক্সবাজারে আসবেন তারা অবশ্যই প্রত্যেকটি জিনিসের দাম অবশ্যই দামদার করে নেবেন। তার কারণ তারা কিন্তু সবসময় অনেক বেশি বেশি চায়।
যায়। যেহেতু এটা পর্যটন এলাকা, সে কারণে এখানে যে সকল মানুষজন আসে তারা সবাই বাহির থেকে আসে। সে কারণে বাহিরের লোকজনরা তো তাদের যে অরিজিনাল ভাড়াটা বা অরিজিনাল যে দাম সেগুলো আসলে জানে না। তো অবশ্যই আপনারা দামদার করে নেবেন। অবশ্যই আপনাদের এখানে চেষ্টা হইতে হবে, মেয়েদের মতো চেষ্টা হইতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এখানে পেরে উঠবেন না। তার কারণ এখানে একটা মাছের দাম আপনার থেকে চাইবে 2200 টাকা, কিন্তু ওই একই মাছটা আপনি যদি 600 টাকা বলেন, দামদার করে যদি বলেন 600 টাকা, তাহলে তারা কিন্তু নাহু নাহু করতে করতে ওই 600 টাকাতে 2200 টাকার মাছটা দিয়ে দিবে। তো আসলে এইভাবেই আপনাদের কক্সবাজার আসলে দামদার করে নিতে হবে, এবং রিক্সা থেকে শুরু করে অটো সব কিছুতেই এইভাবে দামদার করে নিতে হবে। তারপরে আমাদের আমরা ডলফিন মোড়ে মূলত নামছিলাম, এবং ডলফিন মোড়ে নামার পরে আমাদের সবারই ক্ষুধা লাগছিল, তার কারণ বিকেল হয়ে গেছিলো। তো ক্ষুধা লাগার কারণে আমরা চলে গিয়েছিলাম বৈশাখী হোটেল অ্যান্ড রেস্তোরাঁয়। সেখানে গিয়ে আমরা দুপুরের যে লাঞ্চটা আছে, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেই, এবং আমরা মূলত হোটেল সিলভার বেতে উঠি, যেটা আমরা আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখছিলাম। তো এরপরে আমরা আমাদের নির্দিষ্ট হোটেলের কক্ষে ইন করি, এবং আমাদের এই হোটেলে পার ডে 3000 টাকা করে খরচ হয়েছে, এবং আমাদের এই হোটেলটি সুগন্ধা বীজের একদম পাশেই অবস্থিত ছিল। সে কারণে আমরা হোটেল থেকেই যে কক্সবাজারের ভিউটা সেটা দেখতে পাচ্ছিলাম, এবং দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে। এই ভিউটা আমাদের রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছিল। সব মিলিয়ে অনেক সুন্দর ছিল, এবং আমাদের রুমটাও মোটামুটি অনেক গোছালো ছিল। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।